আমি নুরনবী হাসান প্রিন্স। শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি ধারণ করব গ্রাম বাংলার চিরচেনা আরও একটি সুন্দর স্থান বা গ্রামকে নিয়ে। ভ্রমণ করতে কার না ভালো লাগে? ভ্রমণ হচ্ছে লোকজনের তুলনামূলকভাবে দূরতম ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন। ভ্রমণ অনেকভাবে হয়ে থাকে। মানুষ সাধারণত পায়ে হেঁটেও ভ্রমণ করে, আবার অনেকে সাইকেলে করে, কেউ গাড়িতে করে, কেউ বা ট্রেনে কিংবা নৌকায়, আবার বিশেষ বিশেষ লোকেরা বিমানেও ভ্রমণ করে থাকে। আর সেই ভ্রমণটা যদি হয় গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী সুন্দর স্থানগুলো বা এই সবুজ শ্যামল বাংলাদেশ, তাহলে তো আর কথাই নেই। আজকে ভ্রমণে যাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তর ইউনিয়নের যমুনা চরে। যমুনা পাড়ের মানুষদের এই দৃশ্য এবং যমুনার অপরূপ সৌন্দর্য দেখব বলে। এখন আমি দাঁড়িয়ে আছি নিশ্চিন্তপুর গ্রামে। যমুনা পাড়ের এই নিশ্চিন্তপুর গ্রাম অনেক দারুণ। বন্ধুরা দেখুন কি সুন্দর এক দৃশ্য, অপূর্ব তাই না? হ্যাঁ বন্ধুরা, শুধু সুন্দর না, এ অঞ্চলের মানুষ অনেক ভোগান্তিতেও থাকে, কারণ ভরা বর্ষায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়। আর যার দরুন এই দেখুন শত শত জিও ব্যাগগুলো ফেলে ভাঙন রোধ করা হয়েছে। শুধু সুন্দর দেখলেই হবে না বন্ধুরা, এই অঞ্চলের মানুষও অনেক কষ্টে থাকে। চরের পাশে ছোট্ট একটি সুন্দর টং দোকান দিয়েছে। আসসালামু আলাইকুম। শকিমুল্লাহ, কেমন যাচ্ছে আপনাদের এই নদী পাড়ের জীবনযাপন? সুখ নাই কেন? আচ্ছা, এই যে যখন বর্ষা হয় তখন কি আপনাদের চলাফেরা করতে বা এই নদীর কারণে কোনো সমস্যা এরকম কি হয়? এখানে পানি এসে পড়ে না? এমনি নদী ভাঙন এখন কি প্রচুর হয় নাকি না নদী ভাঙন কম? ভাঙন কমছে না? এখন স্রোত কি আগের মতো না কম একটু? দেখুন বন্ধুরা, এই হচ্ছে এই নদী পাড়ের মানুষের জীবনযাপন। তাদের এক আমি তুলে ধরলাম। কি সুন্দর একটা এই নদী। এখন একটু শান্ত হলেও হয়তো নদীর স্রোত কম, এই জন্য ভাঙন কম। একটা সময় ছিল যখন তাদের নদী ভাঙনের কারণে বাড়ি এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যেতে হতো। দেখুন, সাত ভাঙা দিচ্ছেন। যমুনা নদী পাড়ের এই নিশ্চিন্তপুর গ্রামটা ঘুরে দেখলাম, আংশিক কিছু দেখালাম। এবার যাব দপ্তর হাটে। গ্রামগঞ্জ ঘুরে এসে যমুনা পার ঘুরে এবার কিন্তু আমরা ঢুকে প্রবেশ করেছি বাজারে। এই হাট, এখানে হচ্ছে একটি হাট বসে সপ্তাহের 2টা দিন, শনিবার ও মঙ্গলবার। তো যেহেতু ভ্রমণ করলাম যমুনা চর যমুনা পাড়ের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন আছি আমরা এই একটি হাটে, দপ্তর হাট। এটা হচ্ছে নাগরপুর উপজেলার এই দপ্তর ইউনিয়নে অবস্থিত এই হাটটি। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। আমার পাশে এই সুন্দর মাঠে এই হাটটি প্রতি সপ্তাহে বসে। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আজকের হাটে অনেক কিছু উঠেছে। আজকে চর ঘুরলাম, যমুনা পাড়ের নিশ্চিন্তপুর গ্রাম ঘুরলাম, এবার হাটটাও এর মাঝে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বৈকালীন এই হাটটা সুন্দর পরিবেশ এবং চলাচল মানুষের একটি সময় পার করে সপ্তাহের 2টা দিন এখানে। চলুন দেখুন, শাকসবজি অনেক উঠেছে, তরি তরকারি অনেক উঠেছে, শীতের শাকসবজি অনেক কিছু উঠেছে আজকের এই হাটে। দেখতে পাচ্ছ অনেক জিনিস উঠেছে বন্ধুরা, কাঁচামরিচ, পেঁয়াজ, সিম, ফুলকপি, এখানে দেখতে পাচ্ছি জলপাই, তারপর উস্তা বা আমাদের অঞ্চলে এটাকে করল্লা বলে। দেখতে পাচ্ছি আপনার কাঁচামরিচ, অনেক কিছু উঠেছে। দেখুন বন্ধুরা, এই হাটটা খুবই একদম সাদা মাঠা আমার হিসেবে, কারণ আশপাশের জনপদের মানুষগুলো হচ্ছে তাদের মনের ভাষা, তাদের ব্যবহার একদম সহজ সরল মানুষগুলো আসে এই হাটে। দেখুন অনেক কিছুই উঠেছে আজকের এই হাটে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আজকে এখানে বেগুনগুলো যাচ্ছে 50 টাকা কেজি করে, বেগুন 50 টাকা কেজি, আপনার ফুলকপি ইত্যাদি এগুলো 50 টাকা কেজি করে যাচ্ছে। লাল শাকগুলো বিক্রি হচ্ছে এখানে আপনার 3 আটি 10 টাকা 15 টাকা এরকম দামে। দেখুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন চলুন,
কত সুন্দর শাকসবজিগুলো। যেহেতু চরাঞ্চলের মানুষের চাষ, নিজের জমিতে চাষবাস হওয়া শাকসবজি, এই জন্য এগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখুন, মানুষ কেনাকাটায় ব্যস্ত, অনেকেই এ পাশটিতেও মানুষ অনেক কেনাকাটায় ব্যস্ত। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি হাট বসছে। আজকে আমার কাছে এই অঞ্চলটা ভ্রমণ করে অনেক মজা লাগছে, আনন্দও লাগছে, ভালো লাগতেছে যে আবহাওয়াটাও একটু মেঘলা মেঘলা, তার উপর এত মানুষের আনাগোনা, অনেক মানুষের সাথে দেখা হচ্ছে। আসলে এখানে এই জিনিসটাই ভালো লাগে যে হাট বাজারে আসলে হিন্দু নয়, মুসলিম নয়, সব মানুষই আসে, একসাথে মিলিত হয়, তাদের দৈনন্দিন খাবারের জন্য জিনিস যেমন তরিতরকারি, শাকসবজি ইত্যাদি, মাছ মাংস ইত্যাদি নিয়ে যায়। এখনো এখানে দেখতে পাচ্ছি যে তারা কিনে নিয়ে যাচ্ছে, অনেকে কিনছে, আবার অনেকে এখনো হাটে আসছে, যেহেতু রাত পর্যন্ত এই হাটটা বসে। দেখুন দেখুন বন্ধুরা, সুন্দর এই হাটটি, অনেক সুন্দর। বা সবাই মাঠের মধ্যে বসে আছে বিক্রি করার জন্য। দেখতে থাকুন। এই হাটে শুধু শাকসবজি নয়, সবকিছুই পাবেন একসাথে। এখানে পারবেন হাঁস মুরগি। আমরা এখন যাচ্ছি হাঁস মুরগি যেখানে বিক্রি হয় সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। সামনেই ওই পাশে হাট বিক্রি হয়, হাঁস মুরগি বিক্রি হয়, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এই তো সামনে এখানে বিক্রি হচ্ছে হাঁস মুরগি নিজে, তারপর এ পাশে বিক্রি হচ্ছে গরু ছাগল ইত্যাদি। খুব ভালো লাগে। এই পাশটিতে বসছে মাছগুলো নিয়ে বসছে, এখানে অনেক অনেক পদের মাছ নিয়ে বসছে। এই দেখুন, এখানে হাঁস মুরগির হাট। অনেক সুন্দর একটি হাট বসছে এখানে। এ পাশটিতেও হাঁস মুরগি দেখতে পাচ্ছি, হাঁস মুরগি নিয়ে বসছে। এখানে দেখতে পাচ্ছি অনেক গরু উঠেছে আজকে। দেখুন, এই যে হাঁস মুরগি নিয়ে বসছে। দেখুন কত গরু ছাগল ইত্যাদি এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, চেষ্টা করলাম আজকে এই হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। ট্রাভেল করেছি গ্রামগঞ্জের নিশ্চিন্তপুর গ্রাম, নাগরপুর উপজেলার এই দপ্তর ইউনিয়নের দপ্তর হাটটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন।